কোর্টের নজরে ছিল, এটা একটা অ্যাংজাইটি ছিল যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে যে যদি কোনো ব্যক্তি কোনো রেপের ভিকটিম হন তাহলে তার নাম, তার ফটোগ্রাফস এগুলাকে আপনার পাবলিশ করা হয়। তো পুরো বিষয়টা আসলে এখানেই কিন্তু বারবার জিনিসটা ঘুরে ঘুরে এখানে আসতেছে, একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট করে যাতে করে কোনো অবস্থাতেই যেন কোনো সিটিজেন যেন এই কাজটা না করে, কোনো রেপ ভিকটিমের নাম, তার ছবি, তার আইডেন্টিটি যেন ডিসক্লোজ না করে, কারণ তারা ভিকটিম অফ অফেন্স। তাদের নাম, আইডেন্টিটি ডিসক্লোজ করা হয় তাহলে তারা সমাজের মধ্যে তারা রিকভার হয়ে আর এই সমাজে বাস করাতে তার জন্য ডিফিকাল্ট হয়ে যায়। পুরো প্রয়াসটাই কোর্টের একটা জিনিস এনশিওর করা, দুইটা জিনিস মোস্টলি হচ্ছে কি, ফার্স্ট কোনো অবস্থাতে যেন আর এই ভবিষ্যতে যেন এই ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, কোনো ধরনের ধর্ষণ যেন আর কন্টিনিউ না হয়। আর দ্বিতীয়ত যদি কোনো আনফর্চুনেটলি অ্যাক্সিডেন্টে যদি এটা হয়েও যায় তাহলে সেই পার্টিকুলার ভিকটিমের নাম, আইডেন্টিটি যেন ডিসক্লোজ না করা। আর এটাকে এনশিওর করার জন্য আমরা সর্বোচ্চ আদালতের আইন কর্মকর্তারা আমরা কোর্টকে অ্যাসিস্ট করছি। আজকেও আমরা কিছু মানুষজনের নাম আমরা কোর্টের কাছে নজরে নিয়ে আসলাম, যে গভর্নমেন্ট এন্টিটি যাদেরকে মাধ্যমে এই পার্টিকুলার অর্ডারটাকে বাস্তবায়ন করা যেতে পারে। তার জন্য আমরা মিনিস্ট্রি অফ পোস্ট অ্যান্ড টেলিকমিউনিকেশনকে আমরা পার্টি করলাম, যেটা আগে ছিল না। বাংলাদেশ বিটিভি ডাইরেক্টর সাহেবকেও আমরা পার্টি করলাম, যাতে করে এটা যেন ওয়াইডলি অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা হয়। আর এছাড়া কোর্ট সর্বোচ্চ প্রচেষ্টায় আছে যাতে করে যতভাবেই হোক, কারণ আমাদের যে রিট পিটিশনটা আমরা ফাইল করেছিলাম শুধুমাত্র এটা মাগুর আর 8 বছরের বাচ্চাকে প্রোটেকশন এনশিওর করার জন্য না, প্রোটেকশনকে এটা ওভারঅল বাংলাদেশে যাতে অ্যাটলিস্ট এই একটা প্রসেসের মাধ্যমে যেন রেপটাকে যেন আমরা কন্ডেম করতে পারি, আর যেন এই ধরনের ধর্ষণ যেন আর না হয়, তার জন্য এইটার আন্ডারেই কিন্তু এখন আজকে আমরা বরগুনার যে বাচ্চাটা যে অপ্রীতিকর ঘটনাটা ঘটে গেল সেটা কিন্তু আমরা এই মামলার আলোকেই কিন্তু আমরা ইনকর্পোরেট করতে পারছি। এখানে একটা জিনিস একটু উল্লেখ করি, সেটা হচ্ছে আদালত খুব সুস্পষ্টভাবে বলেছেন যে আমরা জুডিশিয়ারির পক্ষে, বাংলাদেশ বিচার বিভাগ যারা নিপীড়িত হয়েছেন এই রিসেন্ট সময়ে নিগৃহীত হয়েছেন এবং সেক্সুয়াল অফেন্স অ্যান্ড অ্যাবিউজের শিকার হয়েছেন, ওনারা বলেছেন কোর্ট খুব সুস্পষ্টভাবে যে আমরা জুডিশিয়ারি তাদের পাশে আছি। আমরা এই অর্ডারের মাধ্যমে এই জিনিসটা জানান দিতে চাই। আপনাদের গাইডলাইনের দু একটা পয়েন্ট বলতে পারেন একটু মোটামুটি? গাইডলাইনে আমরা যে পয়েন্টগুলো দিয়েছি যে সরকারের একটা দায়িত্ব আছে, আমরা সুস্পষ্ট কয়েক পৃষ্ঠার একটা গাইডলাইন বড় করেই দিয়েছি যে আমরা এখানে ভিকটিমের ডেফিনেশনটা দিয়েছি, কারা কারা ভিকটিম হিসেবে চিহ্নিত হতে পারে সেটাকে ন্যারো ডাউন করেছি যাতে এটা ওয়াইড স্প্রেড না হয়, ফোকাস থাকে। 2 হচ্ছে এখানে মিডিয়ার একটা বড় রোলের কথা আমরা বলেছি যে মিডিয়া অ্যাকচুয়ালি ক্যান প্লে বিগ রোল, পজিটিভ রোল, যে এইগুলো বন্ধ হওয়ার ক্ষেত্রে। এখানে স্কুল, কলেজ এবং এডুকেশন ইনস্টিটিউশনগুলোর রোলটা বলেছি, যাতে এদেরকে আমাদের যেই শিক্ষণীয় যে কারিকুলাম আছে এই জিনিসগুলো উল্লেখ করা হয় যে ভিকটিমকে কীভাবে সাপোর্ট দিতে হবে, ভিকটিমের প্রতি কীভাবে সহমর্মী হতে হবে, এই জিনিসগুলো। এর পাশাপাশি পুলিশ অথবা ল এনফোর্সমেন্ট এজেন্সি ওনারা যদি তাদের রোলটা পালন করতে পারে, একজন ভিকটিম আসলে অথবা ওনাদের কাছে যখন ইনফরমেশন আসে যে এরকম একটা অফেন্স হয়েছে, ওনারা যদি ঠিকমতো দায়িত্বটা পালন করতে পারে এবং যে সমস্ত পুলিশ দেখা যাবে ঠিকমতো দায়িত্ব পালন করেছে, পজিটিভ রোল প্লে করেছে, ওনাদেরকে যদি রিওয়ার্ড দেওয়া যায় সেই বিষয়টা। এর পাশাপাশি মিডিয়ার যারা এখানে পজিটিভ রোল প্লে করবে তাদেরকেও যাতে একটা এখানে রিওয়ার্ড করা যায়, এই জায়গাটাও আমরা আমাদের সুস্পষ্ট যেই গাইডলাইনটা আমরা দিয়েছি সেখানে আছে।